হ্যালো বন্ধুরা, যদি আজকে চিকেনের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পুরো রেসিপিটা দেখুন। ফোকাস করো। আচ্ছা, টর্চ লাইটটা তো। মাংসের আলু কাটা হয়ে গেছে আর কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। মাংসটাকে একটু আলুটাকে একটু ভেজে নেব। চলো। একটু আলু ভাজা, একটু হলুদ আর নুন দিয়ে দেবো। এই কি যেন বলে, অন্ধকার অন্ধকার আসছে। বাড়ানো ক্যামেরাটা অন্ধকার অন্ধকার আসছে, সেটাকে একটু ম্যানেজ করে নেবে বন্ধুরা। লাইটের আলোটা কম, বাইরে রান্না হচ্ছে তো তার জন্য। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। আলু ভাজা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতে হতে আমি আদা রসুনের পেস্ট, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব এক জায়গায় একটা বাটিতে মধ্যে গুলে নিচ্ছি। সঙ্গে থাকো। না না, অনেক দিন পর একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। যদি রান্নার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট নিশ্চয়ই আশা করা যায়। আর রান্নার যদি রেসিপি যদি দেখতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে রান্নার কিছু ভিডিও ছাড়বো। রান্নার ভিডিও যদি দেখতে চাও। এটার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর হলুদ, নুন সব কিছুই মিক্সড করা আছে। এটা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো, পেস্টটা। এই বাটিটা একটু জল দাও। একটু বাটি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। চলো এই মশলাটা কষানো হোক, তারপর আবার ফিরে আসছি। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, এখন মাংসটা দিয়ে দেবো।
কালারটা দেখো, এখনই এসছে কত সুন্দর। মশলা কষানোর উপরে কালার আছে। একটা ঢাকা দেবো, একটা থালা। মাংসটা কষানো হোক বন্ধুরা, তারপর আবার ফিরে আসছি। চলো। মাংসটা কষা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, এখন গরম মশলা দেবো। শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডেই তো। ভাত দেওয়া খাওয়া হবে তো, এতটুকুই ঝোল ঝোল রাখলাম। চলো, কালারটা দেখো বন্ধু। যদি রেসিপিটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কী কী রান্নার রেসিপি দেখতে চাও কি চাও না সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। চলো টাটা, এই ভিডিওটা এখানেই শেষ করছি।